আপলোড করি যে চ্যানেলটা শুরুর কিছুদিনের মধ্যেই শর্টস ভিডিও ভাইরাল হতে শুরু করে। শুধু 20টা শর্টস দিয়েই আমি ক্রস করেছি 10,000 সাবস্ক্রাইবার আর 3.5 মিলিয়ন ভিউজ। আর সবচেয়ে ক্রেজি ব্যাপারটা কি জানো, এটা হয়েছে কোনো লাক না, শুধু ঠিকভাবে শর্টস আপলোড করার কারণেই। আর হ্যাঁ, আমি ঠিকভাবে বলেছি একটা কারণই, কারণ যখন তুমি ঠিকভাবে শর্টস আপলোড করো তখন এমন কিছু তুমি সিক্রেট জিনিস জানতে পারো যেগুলো তোমার শর্টসকে ভাইরাল করতে অনেকটা হেল্প করে। আর এদিকে তুমি ভুলভাবে আপলোড করছো আর ভাবছো আমার ভিডিও কেন 500-1000 ভিউজেই আটকে যাচ্ছে। তুমি তো ভিডিও ভালোই বানিয়েছো, এত পরিশ্রম করছো, তবুও গ্রোথ হচ্ছে না কেন? আসল ট্রুথটা হলো, যদি তুমি ভাবো ফোন তুললে, ইউটিউব খুললে, শর্টস আপলোড করলে ডান, যদি শর্টস আপলোড করা এতটাই ইজি হতো তাহলে আজকে প্রায় সবাই সাকসেসফুল ইউটিউবার হয়ে যেত। আচ্ছা চলো তোমাকে একটা জিনিস আমি দেখাই। এটা আমার একটা পুরনো চ্যানেল, যেখানে আমি একের পর এক শর্টস আপলোড করতাম কমপ্লিটলি নরমাল ভাবে। এখন ভিউজ গুলো একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ প্রায় সব ভিডিওতেই 1000 থেকে 2000 ভিউজেই আটকে আছে। কিন্তু মজার ব্যাপারটা কি জানো, আমার এডিটিং ভালো ছিল, আমার স্টোরিও ভালো ছিল, ভয়েস ওভার ছিল, মানে ভিডিওতে ফুল এফোর্ট ছিল। তাহলে প্রশ্নটা ক্লিয়ার, ভিউজ আসলো না কেন? শুধু আপলোডিং প্রসেসের জন্য, যেটা আমি জানতে পেরে একদম অবাক হয়ে যাই। এবার আসল টুইস্টটা শোনো। যখন আমি আমার এই ওয়াইটি জ্ঞান চ্যানেলে প্রপার ভাবে শর্টস আপলোড করা শুরু করলাম, তখন আমি বুঝলাম নরমাল আপলোড আর প্রফেশনাল আপলোডের মধ্যে ডিফারেন্স কতটা ডেঞ্জারাস লেভেলের হতে পারে। একটা তোমাকে 1000 ভিউজেই আটকে রাখে, আরেকটা তোমাকে লাখ লাখ ভিউজে নিয়ে যায়। আর এই ডিফারেন্সটাই 90% মানুষ এখনো বুঝতে পারেনি। এখন তো তুমি বুঝতেই পারছো নরমাল আর প্রফেশনাল ভাবে শর্টস আপলোড করার মধ্যে কতটা বড় ডিফারেন্স হতে পারে। এবার তোমার মাথায় একটা প্রশ্ন তো আসছেই, প্রফেশনাল ভাবে আপলোড করলে এমন কি হয় যে লাখ লাখ ভিউজ আসতে শুরু করে? আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন তুমি প্রফেশনাল ভাবে শর্টস আপলোড করো তখন ইউটিউব তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পুশ করে, আর তখনই সবকিছু চেঞ্জ হয়ে যায়। কারণ একটা শর্টস তখনই ভাইরাল হয় যখন সেটা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছায়। কিন্তু যদি তুমি ভুলভাবে আপলোড করো, তোমার ভিডিওটা তখন এমন কিছু মানুষদের কাছে যায় যাদের তোমার কন্টেন্টের প্রতি জিরো ইন্টারেস্ট, আর তারা কি করে সরাসরি স্কিপ করে দেয়। ফলাফল সুইপ আপ রেট বেড়ে যায় আর অ্যালগোরিদম এটাকে রেড সিগন্যাল হিসাবে নেয়। আর তখন ভিডিও ভালো হওয়া সত্ত্বেও ভাইরাল হয় না, কারণ সিম্পল, তোমার ভিডিওটা ভুল অডিয়েন্সের কাছে রিকমেন্ড হয়েছে। আচ্ছা চলো এবার তোমাকে অ্যাকচুয়াল প্রসেসটা দেখাই, যেখানে তুমি শিখবে কিভাবে তোমার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে যাবে আর ফিডে বারবার রিকমেন্ড হতে থাকবে। মানে সিম্পল, ভিউজ আর ফ্রিজ হবে না। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার করি, যেটা আমাকে সবাই বারবার জিজ্ঞাসা করে। ফোন থেকে আপলোড করবো না ল্যাপটপ থেকে আপলোড করলে বেশি ভিউজ আসে? শোনো, আগে কিন্তু সিচুয়েশন আলাদা ছিল। আগে ইউটিউব অ্যাপে শর্টস আপলোড করার সব অপশন অ্যাভেলেবেল ছিল না, তাই ল্যাপটপ বা ফোনের ক্রোম ব্রাউজার ইউজ করতো। কিন্তু এখন একের পর এক আপডেটের পর ইউটিউবে তুমি প্রায় সব অপশন পেয়ে যাচ্ছ। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, শর্টসে ফোন থেকেই কাস্টম থাম্বনেল অ্যাড করা যায় একটা ছোট ট্রিক ইউজ করে। তাহলে এখন বুঝতে পারছো স্মার্টেস্ট মুভ হলো ফোন থেকেই শর্টস আপলোড করা। আর যদি ভিউজের কথাই বলো, তুমি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করো বা ডেস্কটপ থেকে, এই কারণে কোনো ডিফারেন্স হয় না, কারণ ইউটিউব দুটো ক্ষেত্রেই ভিডিওকে সেম ভাবে ট্রিট করে। কিন্তু সঠিকভাবে আপলোড না করলে ভিউজে ডিরেক্ট এফেক্ট পড়ে। সেকেন্ড কোয়েশ্চেন, শর্টস আপলোড করার সঠিক সময় কোনটা? এই গ্রাফটার দিকে একটু তাকাও। এই গ্রাফটা তোমাকে একটা পাওয়ারফুল জিনিস দেখায়, তোমার অডিয়েন্স কখন অনলাইনে থাকে। যেখানে কম কালার বা ডার্ক এরিয়া দেখছো, ওই সময় তোমার অডিয়েন্স কম অ্যাক্টিভ। এবার আসল কথাটা শোনো, যখন অডিয়েন্স অনলাইনে নেই তখন আপলোড করলে তোমার ভিডিওর সাথে কি হবে জানো? প্রায় কেউ সেই সময়ে দেখবেই না। কিন্তু যদি তুমি সেই সময় আপলোড করো যখন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ, তাহলে ইউটিউব ভিডিওটা আরো বেশি অডিয়েন্সের কাছে পুশ করে। এবার ভাবছো এই গ্রাফটা কোথায় পাবে? সিম্পল, ইউটিউব স্টুডিওতে যাও, অ্যানালিটিক্সে ক্লিক করো, তারপর অডিয়েন্স ট্যাবে ঢুকে একটু নিচে স্ক্রল করলেই এই গ্রাফটা দেখতে পাবে। কিন্তু যদি এত কিছু অ্যানালাইজ না করতে যাও, তাহলে এই দুটো টাইম মনে রাখো, সকাল 8টা থেকে 10টা আর বিকেল 4টে থেকে 7টা, এই সময় আপলোড করলে ম্যাক্সিমাম চান্স থাকে ভাইরাল হওয়ার। আচ্ছা থার্ড কোয়েশ্চেন, নিজের ভিডিও বারবার দেখলে ভিউজ বাড়ে? স্ট্রেট অ্যান্সার হচ্ছে না, একদমই না। অনেকে ভাবে আলাদা আলাদা জিমেল থেকে নিজের ভিডিও বারবার দেখলে ভিউজ বাড়ে, কিন্তু রিয়েলিটিটা হলো ইউটিউব ট্র্যাক করে তোমার আইপি অ্যাড্রেস, তোমার ডিভাইস, এমনকি তোমার বিহেভিয়ার পর্যন্ত। মানে যদি তুমি ফেক ভাবে ভিউজ বাড়ানোর চেষ্টা করো, সেটা ডিটেক্ট হয়ে যায়, আর তখনই ভিউজ বাড়ে না, বরং ভিডিওর রিচ কমে যায়। মানে তুমি নিজেই নিজের ভিডিওর গ্রোথ ডিস্ট্রয় করছো। আচ্ছা এবার চলো স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়াল প্রসেসে। আমরা ইউটিউব অ্যাপ থেকে আপলোড করব, তাই প্রথমে ইউটিউব অ্যাপটা ওপেন করে নাও। এবার নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পাবে, ওটাতে ক্লিক করো। তারপর এই ক্রিয়েট আ শর্টস অপশনে ক্লিক করো, কারণ আমরা শর্টস আপলোড করতে যাচ্ছি। যেহেতু আমাদের শর্টস অলরেডি রেডি, তাই অ্যাডে ক্লিক করে যে শর্টসটা আপলোড করতে চাও সেটা সিলেক্ট করো। তারপর নেক্সটে ক্লিক করো। এখানে তুমি চাইলে ভিডিও ট্রিমও করতে পারবে, কিন্তু আমি সাজেস্ট করব এগুলো আগে কোনো এডিটিং অ্যাপে করে নাও, কারণ ওখানে বেশি কন্ট্রোল পাবে। এবার ডানে ক্লিক করো আর দেখো ইউটিউব তোমার ভিডিওটা প্রসেস করছে। এখানে তুমি অনেক অপশন
পেয়ে যাবে। টেক্সট অ্যাড করা, এফেক্টস বা ফিল্টার ইউজ করা, ভয়েস ওভার দেওয়া, আর সবচেয়ে পপুলার একটা অপশন অ্যাড সাউন্ড। এখান থেকে তুমি ইজিলি ট্রেন্ডিং অডিও ইউজ করতে পারবে উইদাউট কোনো কপিরাইট ইস্যু। এবার অ্যাড সাউন্ডে ক্লিক করো। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, বেশিরভাগ শর্টস ইউজ করতে হলে তোমার শর্টস 60 সেকেন্ডের মধ্যে হতে হবে। আর তুমি ওইখানেই দেখতে পাবে ওই মিউজিক দিয়ে কতগুলো শর্টস অলরেডি তৈরি হয়েছে। যদি তুমি ওই মিউজিকটা অ্যাড করতে চাও তাহলে ওখান থেকে সরাসরি অ্যাড করতে পারবে, আর না থাকলে সার্চ করেও অ্যাড করা যাবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা, একটা সং তখনই ইউজ করবে যখন সেটা তোমার কন্টেন্টের সাথে ম্যাচ করবে, না হলে ইউজ করো না। আচ্ছা, তোমার একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি কোনো একটা গেমিং ক্রিয়েটর আর তুমি ইউজ করছো ডান্স বা কমেডি সং। অডিয়েন্স কানেক্ট করতে পারবে না, স্কিপ করবে, আর তখনই রিচ কমবে। আচ্ছা, আরেকটা কমন মিস্টেক অনেকে ভাবে ট্রেন্ডিং অডিও ইউজ করলেই তারা ভাইরাল হবে। তাই তারা কি করে, অডিও অ্যাড করে ভলিউমটা কমিয়ে দেয় যাতে শুধু ট্রেন্ডিং ট্যাগটা থাকে। কিন্তু এটা একটা বড় ভুল, কারণ যদি এটা এত ইজি হতো তাহলে আজ সবাই ভাইরাল হয়ে যেত। আরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার ভিডিও এডুকেশনাল, কিন্তু তুমি ইউজ করছো একটা ট্রেন্ডিং কমেডি সাউন্ড আর ভলিউম কমিয়ে দিচ্ছ। তখন কি হয় জানো, ওই মিউজিকের জন্য তোমার ভিডিওটা কমেডি অডিয়েন্সের কাছে সাজেস্ট হয়, কিন্তু তাদের তো এডুকেশনাল কন্টেন্টে ইন্টারেস্ট নেই। তাই তারা কি করবে, ভিডিওটার সাথে সাথে স্কিপ করে দেবে। আচ্ছা, এবার নেক্সটে ক্লিক করো। এখানে তুমি তোমার শর্টসের টাইটেল লিখতে পারবে। এখন তোমার মনে হতে পারে যে শর্টসের টাইটেল তো এখন কেউ পড়েই না, আর এটা পার্টিকুলারলি সত্যি, কারণ অডিয়েন্স ডিসাইড করবে ভিডিওটা দেখবে কিনা ফার্স্ট 5 সেকেন্ড, মানে তোমার হুক দেখে। কিন্তু তাহলে কি টাইটেল দরকার নেই? একদমই না, টাইটেল খুবই ইম্পর্টেন্ট, কারণ ফার্স্টেই ইউটিউব অ্যালগোরিদম তোমার টাইটেলটা দেখেই বোঝে ভিডিওটা আসলে কি নিয়ে। সেকেন্ড, যখন তোমার শর্টসকে কেউ সার্চ করে দেখে তখন তোমার টাইটেলটা ম্যাটার করে। তাই স্মার্ট ক্রিয়েটাররা কি করে, প্রায় 35 ক্যারেক্টারের মধ্যে একটা ক্লিয়ার টাইটেল লেখে। কেন 35? কারণ তার বেশি হলে সার্চ বা ব্রাউজারে টাইটেল কাট হয়ে যায়। আর একটা কমন প্রশ্ন, যে শর্টসের টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করলে কি ভিউজ বাড়ে? স্ট্রেট অ্যান্সার না, কোনো বড় ডিফারেন্স হয় না। তুমি টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করলে আলাদা আলাদা করে এক্সট্রা বুস্ট পাবে না, কিন্তু যদি ইউজ করতেই চাও তাহলে টাইটেলের শেষে অ্যাড করো। এবার তুমি নিশ্চয়ই দেখেছো যে কিছু কিছু শর্টসে থাম্বনেল থাকে, তাহলে অ্যাড করবে কিভাবে? এই পেন্সিল আইকনে ক্লিক করো। এখানে তুমি ভিডিওর ভেতর থেকে একটা ফ্রেম সিলেক্ট করে থাম্বনেল হিসাবে ইউজ করতে পারবে। কিন্তু একটা প্রশ্ন, যেহেতু 90% ভিউজ আসে শর্ট স্পিড থেকে, তাহলে কি থাম্বনেল অ্যাড করা দরকার নেই? না, দরকার আছে। কারণ যখন তোমার কেউ ভিডিও সার্চ করে বা হোম ফিডে দেখে, তখন ফার্স্ট ইমপ্রেশনই হয় থাম্বনেলটা নিজেই। তাই আমরা শর্টসে থাম্বনেল অ্যাড করব। এখন যদি তোমার ভিডিওর কোনো ফ্রেম ভালো লাগে তাহলে সেটা ইউজ করতে পারো, কিন্তু যদি তুমি ভাবো লং ভিডিওর মতো প্রপার কাস্টম থাম্বনেল অ্যাড করবে, তাহলে একটা হিডেন ট্রিক আছে। কারণ ইউটিউব সরাসরি কাস্টম থাম্বনেল অ্যাড করার অপশন দেয় না, কিন্তু একটা স্মার্ট মেথড ইউজ করে এটা করা সম্ভব। চলো এবার সেই থাম্বনেলের ট্রিকটা দেখে নিই। প্রথমে একটা 9:16 সাইজের থাম্বনেল ডিজাইন করো, যেমনটা তুমি চাইছো। এরপর যে কোনো এডিটিং অ্যাপে গিয়ে এই থাম্বনেলটা ভিডিওর একদম শেষে 1 সেকেন্ড বা হাফ সেকেন্ডে অ্যাড করে দাও। তারপর পুরো ভিডিওটা এক্সপোর্ট করে নাও। এবার সেম ভাবে আপলোড করার সময় পেন্সিল আইকনে ক্লিক করো, তারপর ট্রিম করো। একদম লাস্ট ফ্রেমটা সিলেক্ট করো যেখানে তোমার থাম্বনেলটা আছে, আর বুম, দেখো তোমার কাস্টম থাম্বনেল রেডি। এবার এখানে ভিজিবিলিটি অপশনে আসো। দেখবে যে ডিফল্ট ভাবে পাবলিক সেট করা আছে। যদি এখনই পাবলিশ করতে চাও তাহলে পাবলিক রেখেই আপলোড করে দাও, কিন্তু আমি সাজেস্ট করবো এটা এখন আনলিস্টেড করে রাখো। কেন? কারণ তুমি আগে সবকিছু চেক করে নিতে পারবে, তারপর পারফেক্ট টাইমে পাবলিক করতে পারবে। আর যদি তুমি চাও পার্টিকুলার টাইমে অটোমেটিকলি পাবলিক হোক, তাহলে সিম্পল শিডিউল অপশনে ক্লিক করো, দেন টাইম সিলেক্ট করে রাখো, আর ওই টাইমে ভিডিও অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। তোমাকে পাবলিক করার জন্য আর কিছু করতেই হবে না। আর হ্যাঁ, আমি যেমনটা আগে বলেছি, যখন খুশি আপলোড করবে না। তোমার চ্যানেলের অডিয়েন্স যখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমটাই চুজ করবে, যেটা তুমি অলরেডি শিখে গেছো গ্রাফটা দেখে। এবার শো মোডে ক্লিক করো। এখানে অডিয়েন্স ট্যাবে গেলে দুটো অপশন দেখতে পাবে, ইয়েস ইটস মেড ফর কিডস অ্যান্ড নো ইটস নট মেড ফর কিডস। এখন এটা ভালো করে বুঝে নাও, যদি তোমার ভিডিও স্পেসিফিকলি 18 বছরের নিচের অডিয়েন্সের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এ সিলেক্ট করো, আর যদি তোমার কন্টেন্ট জেনারেল বা 18 প্লাসের জন্য হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস এ সিলেক্ট করো। আর বেশিরভাগ ক্ষেত্রে স্মার্ট চয়েস হলো নো ইটস নট মেড ফর কিডস। আমি আমার প্রায় সব শর্টসে এই অপশনটাই সিলেক্ট করি, আর হ্যাঁ, এটাই বেস্ট চয়েস। এবার এখানে অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করো। প্রথমে টাইটেলে যা লিখেছো সেটা সেম টু সেম এখানে লিখে দাও। তারপর তোমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করো, যেমন হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, হাউ টু আর্ন মানি ফ্রম ওয়াইটি শর্টস, ইউটিউব থেকে টাকা কিভাবে আর্ন করব। তোমার টপিক অনুযায়ী এইভাবে প্রায় 8-10টা কিওয়ার্ড লিখে দাও। তারপর ডেসক্রিপশনের নিচে 4-5টা হ্যাশট্যাগ ইউজ করো, তবে বেশি না, অনলি রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করো। এবার তুমি লোকেশন অপশনে যাও। এখানে তুমি তোমার লোকেশন অ্যাড করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, এটা অপশনাল।
এবার আসি একটা খুব ইম্পর্টেন্ট অপশনে, রিলেটেড ভিডিও। এখানে তুমি তোমার ওল্ড শর্টস বা লং ভিডিও সিলেক্ট করতে পারো। তাহলে কি হবে, ওই নতুন শর্টস এর নিচে তোমার ভিডিওটা শো করবে। আর যদি কেউ ওই ভিডিওটায় ক্লিক করে তাহলে ডিরেক্ট তোমার সিলেক্টেড ভিডিও প্লে হবে। মানে এক ভিডিও থেকে আরেক ভিডিওতে অডিয়েন্স শিফট করতে পারবে। আর হ্যাঁ, এটা গ্রোথের জন্য খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি। কিন্তু একটা কন্ডিশন আছে, এই ফিচারটা তারাই ইউজ করতে পারবে যাদের চ্যানেলে ভেরিফিকেশন অন আছে। এখন চাইলে তুমি তোমার ভিডিওটা প্লেলিস্টেও অ্যাড করতে পারো। আর যদি এই ভিডিওতে কোনো পেইড প্রমোশন বা স্পন্সর থাকে তাহলে ইয়েস করো। এবার কমিউনিটি সেকশনে গেলে ইনভাইট কোলাবরেটর অপশনটা পাবে। এটা তখনই ইউজ করো যখন কারোর সাথে কোলাব করতে যাও। আর কমেন্টস অপশনটা অবশ্যই অন করে দাও, তাহলে তোমার অডিয়েন্স ভিডিওতে কমেন্ট করতে পারবে। এছাড়াও শর্টস রিমিক্সিং এ গিয়ে অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও রিমিক্সিং সিলেক্ট করে দাও। আর শেষে একটা ইম্পর্টেন্ট জিনিস, অল্টারনেট অপশন। এটা তখনই ইয়েস করবে যখন তোমার ভিডিওতে কোনো এআই ইউজ হবে বা কোনো অল্টারনেট কন্টেন্ট ইউজ থাকবে, না হলে এটাকে নো করেই রাখবে। আর এখানে ট্যাগস অপশনে আমরা ট্যাগ অ্যাড করব, তবে বেশি না, না হলে ইউটিউব স্প্যাম ভাবতে পারে। তাই কন্টেন্ট অনুযায়ী 6-7টা রিলেভেন্ট ট্যাগ ইউজ করো। প্রথমে টাইটেলটাই ট্যাগ হিসেবে দাও, তারপর চ্যানেলের নাম, এরপর টপিক অনুযায়ী বাকি ট্যাগ ইউজ করো। সবকিছু ঠিক থাকলে শর্টস আপলোডে ক্লিক করে আপলোড করে দাও। যেহেতু ওটা আনলিস্টেড, আপলোড হওয়ার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওই শর্টসে ক্লিক করো। এখানে তুমি চাইলে কতজন তোমার ভিডিওটা লাইক করেছে সেটা হাইড করতে পারো। তার জন্য পেন্সিল আইকনে ক্লিক করে শো মোর, দেন কমিউনিটি ট্যাবে গিয়ে শো লাইক কাউন্ট অপশনটা অফ করে দাও। তবে আমার সাজেশন, যখন 1K লাইক হয়ে যাবে তখন এটা অন করে দিও। সবকিছু চেক করে নেওয়ার পর ভিজিবিলিটিতে গিয়ে পাবলিক করে দাও। অবশেষে তোমার ভিডিও এখন পাবলিক হয়ে আছে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। একটা ছোট গিফট তার আগে বলি, যদি তোমার এই ভিডিওটা একটু হেল্প হয় তাহলে সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও। এবার গিফটটা হলো, তোমার ভিডিও যে 1000 ভিউজে আটকে যাচ্ছে, এর সলিউশনের জন্য আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি। কিভাবে শর্টস ভাইরাল করতে হয় A to Z দেখিয়েছি সেখানে, একবার দেখে নিও। এগেইন থ্যাঙ্কস আ লট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ